নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছেন। আমি আজকে সকালটা আমার মায়ের মন্দির দিয়েই শুরু করলাম। জানেন তো, সকাল থেকে যতই না কষ্ট হোক, সারাদিনের যতই কষ্ট থাকুক আমার, এই মায়ের মন্দিরে এলে আমি সব কিছু ভুলে যাই। সত্যি এই মা আমাকে ভীষণ পরিমাণে ডাকে, কিন্তু আমি কাজের সূত্রে সময় করে হয়ে ওঠে না যে আমি মায়ের কাছে আসব। মাঝের মধ্যে আসি আর একটুখানি ফটো তুলি, ভিডিও করে নিয়ে আসি আর আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সেটা অবশ্যই জানেন, আগের ভিডিওতেও দেখেছেন। আমার মায়ের মন্দির কতই না সুন্দর লাগে। দেখুন, মার মন্দিরে এলে সত্যি মনটা ভরে যায়। মায়ের মুখখানি দেখলে সব কিছু ভুলে যাই। মন্দিরে যেদিন যাই শনিবার ছিল আর আজকে সোমবার। আমি জানি কোনো কিছু ভিডিও বানালে আমি টাইম মতন দিতে পারি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যদি পারেন আমাকে ক্ষমা করে দেবেন, আমি টাইম মতন ভিডিও দিতে পারি না। আমাদের তো এখানে কেউ নেই, সারাদিন দোকানে থাকি। আর বাবুকে নেই, আমার ছোট্ট বাবুকে, আপনারা সেটা দেখেছেন। সারাদিন দোকানে থাকি, ঘরের কাজ বাজ সেরে সব কিছু সেরে সারাদিন দোকানে। যখন বাবু ঘুমোয় তখন আমি ঘরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তখন আবার দোকানে চলে যাই। দোকানে কাউকে বিশ্বস্ত কাস্টমারকে বলি একটু দাঁড়ান, আমি একটু আমার বাবুকে শুইয়ে দিয়ে আসি, এই বলে দোকানে থাকি। আর সোনার পাপা তো ও আলাদা কাজ করে, তাই চলে যায়। আর ঘরে জানি আমি সেটা যে ছোট বাচ্চাকে একলা শোয়াতে নেই, ঘুম পাড়িয়ে যেতে নেই, কিন্তু আমার কিচ্ছু করার নেই। জানেন তো, হাত পা বাঁধা আমার, চাইলেও আমি কিছু করতেও পারবো না, কারণ এখানে তো আমার কেউ থাকে না, তাই একলাকেই ঘুম পাড়িয়ে যায়। দোকানে ব্যবস্থা করলে সেখানে গাড়ির আওয়াজ হয় আর বাবুকে মশা কাটবে আর অনেক অসুবিধা হয়ে যাবে, তাই জন্য ওইরকম কিছু ব্যবস্থা করা নেই দোকানের ভেতরে। লোকজন কথা বলবে, বাচ্চা কি সেটাতে ঘুমোবে বলুন? তাই জন্য আমি ঘরেই ছেড়ে দিয়ে যাই। আর এই সামনেই আমরা রুম নিয়েছি, কারণ যাতে আমার বাবুর অসুবিধা না হয়। তবুও কি বলুন তো, ছোট বাচ্চাকে একলাকে শোয়ায়ে যেতে নেই, সেটা আমি জানি, কিন্তু আমার কিচ্ছু করার নেই। কি করব বলুন? আমার মা আমার সব সময় সাথে থাকে আর আমার বাচ্চাদের সাথে থাকে, আমি এটাই বিশ্বাস করি। আমাকে সবাই বলে, সবাই নয় সবাই বলে, এবং আমিও জানি সেটা, যে বাচ্চাদেরকে একলা কোনো দিন ছাড়বে না, বিশেষ করে তো একদম ছোট বাচ্চাকে। আমার এই ছোট বাচ্চাটা যেদিন থেকে হয়েছে সব সময় একলা। আর আমার মেয়েটার বেলাও আমি কাছে থাকতাম, সবসময় পাশে থাকতাম ওর, কিন্তু এই বাবু হওয়ার সময়, বাবু যখন যা হয়েছে, ওর পাশে অত টাইম দিতে পারি না, সত্যি কথা বলতে। কারণ আমার তখন দোকান ছিল না, বা সোনা হওয়ার সময়, তাই তখন সোনাকে ভালোভাবে সময় দিয়েছি। আর বাবু হওয়ার পরে আমাদের দোকানটা হয়, বাবু হয়েছে আমার দোকানও সেই দিন থেকেই হয়েছে। তো বাবুকে আমি একটুও সময় দিতে পারি না। কয়েকদিন রেস্ট নিয়েছি, তারপরে আবার দোকানে, তাই জন্য একা একা ছেড়ে দিয়ে যেতে হয়। আর ওই গেটের কাছে দাঁড়িয়ে থাকি, আর দোকানের পেছনেই একদমে রুম নিয়েছি। কান্না করবে কখন, বাইরে দাঁড়িয়ে থাকি, শুনি, মনে হচ্ছে কান্না করছে, সব সময় মনে হয়। তারপর দেখি না, যখন উঠে পড়ে একলাই চলে আসে দোকানে। তাই আমার সামনে আসা, এই দোকানের পেছনেই আমরা থাকি। আর দেখতে থাকি বারবার, সবসময় তো দোকান ছেড়েও আসতে পারবো না, ওই গেটের কাছে দাঁড়িয়ে থাকি, সেখান দাঁড়িয়ে থেকে সব কিছু দেখতে থাকে। ঠিক আছে, আমি তো অনেক কিছু বলে দিলাম আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট, শেয়ার, আর যদি বন্ধু হতে চান এটা সাবস্ক্রাইব করে নেবেন। কেমন ভিডিওটা লাগলো অবশ্যই জানাবেন আমাকে। না